দক্ষিণ ত্রিপুরার গোলাঘাটি এলাকায় গ্রাহকে জমা দেওয়া টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের সিএসসি পরিচালিত ভিলেজ কনসালটেন্ট সমরজিৎ সিনহার বিরুদ্ধে। ওই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রায় 6 মাস আগে সাউথ গোলাঘাটির দুই গ্রাহক তাদের পৃথক দুটি ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে জমা দেওয়ার জন্য সমরজিৎ সিনহার হাতে অর্থ তুলে দেন। অভিযোগ, বিভিন্ন সময়ে কখনো নেটওয়ার্ক সমস্যার অজুহাত, আবার কখনো অন্য নানা কারণ দেখিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও ওই অর্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করা হয়নি। পরবর্তীতে ক্ষুব্ধ গ্রাহকরা বিষয়টি গোলাঘাটি বাজার সমিতিকে অবহিত করেন। বাজার সমিতির প্রতিনিধিরা গ্রাহকদের নিয়ে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগপত্রের সমরজিৎ সিনহার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সমরজিৎ সিনহার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ এবং সিএসসি কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে, সেই দিকেই এখন নজর এলাকাবাসীর। অন্যদিকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত নিজেদের অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। দক্ষিণ বাজার সমজিতের এনে 25,000 করে মার বই আর বাবুর 50,000 টাকা ফাড়াইছি পরে দেয়। হে আমার প্রথম কয়েকদিন কইছে সার্ভে খারাপ, এরপরে দেখ কইতেছে টিয়া বলে ফান্ডে আটকে রয়েছে। কইছে হে আমার আজকে 5-6 মাস ধরে খালি ঘুরাইতেছে। এরপরে দিয়ে ব্যাংকের ভিতরে চেক পাঠাইছে, এরপর ব্যাংকও গেছি, কোনো চেক ম্যাক নাই। এরপরে ব্যাংক ম্যানেজার কইতেছে দরখাস্ত দিতে। আমি বাজার কমিটিরে জানাই নিয়ে এসে ব্যাংকে দরখাস্ত দিছি। কালকে তারে বাজার কমিটিটা আইসে, তে বাজার কমিটি মিটিংয়ের ভিতরে আইসে না। মানে টিয়াটা যাতে আমি যাতে পাই, টিয়াটা কালকে তার মাও কইছে বলে ঢুকিয়া গেছে, কারণ এটা চেক করলে কই তারা